নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে বছরের অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে মতো প্রিয় নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বছরের অন্য সকল দিবসের চাইতে জিলহজের প্রথম 10 দিনের প্রথম 10 রাতের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। মা মিন আইয়ামিন, আল্লাহ রাসূল বলছেন কোন দিন নাই আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, অর্থাৎ এই জিলহজ মাসের আপনার 10 দিনের ইবাদতের চাইতে প্রিয় আমল, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 রাতের ইবাদতের চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। সুবহানাল্লাহ। তো কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত হাদিস আমাদেরকে পরিষ্কার করে দেয় জিলহজ মাসের 10টা দিন আমাদের কতটা গুরুত্বের সঙ্গে ইবাদত বন্দেগী করা উচিত। এই বক্তব্য দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ বা সংগ্রাম করার এই আমলটাও কি এর চাইতে প্রিয় নয়, বা এই আল্লাহর পথে সংগ্রামের চাইতেও কি এটা অনেক বেশি ফজিলতপূর্ণ, বা আল্লাহর পথে সংগ্রাম কি এর চাইতে বেশি মর্যাদা সম্পন্ন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না না, এই 10 দিনের আমল আল্লাহর পথে জিহাদের চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহাদ ফি সাবিলিল্লাহর সম্মান এবং মর্যাদাও এর চাইতে বেশি নয়, বরং এই 10 দিনের আমলের মর্যাদা বেশি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আল্লাহর হাবিবের পরে হাদিসে বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি তার প্রাণ নিয়ে, তার নিজের জীবন নিয়ে এবং ধন সম্পদ নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গিয়েছে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে এই ব্যক্তি তার নিজের প্রাণ এবং সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদের জন্য বেরিয়ে গিয়েছেন, কিন্তু জিহাদ করতে গিয়ে তার জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন এবং গোটা সম্পদ আল্লাহর পথে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির কথা আলাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে এই ব্যক্তির এই আমলের মর্যাদা দুনিয়ার সমস্ত আমলের চাইতে বেশি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি না নিজের জীবন নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গিয়েছে, যে ব্যক্তি তার সম্পদ নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গিয়েছে কিন্তু তার জীবন আর ফিরে আসে নাই, তার পরিবারের কাছে সে আর জীবন্ত ফিরতে পারে নাই, তার ধন সম্পদ নিয়ে পরিবারের কাছে আর ফিরে আসে নাই, রাসূল বলেন এই ব্যক্তির কথা আলাদা, এই ব্যক্তির সম্মান এবং তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সমস্ত আমলের চাইতে সেরা। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 দিন দুনিয়াতে যত দিন এসেছে আর আসবে সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অতি উত্তম। আল্লাহ যেই 10 দিনের ব্যাপারে কসম করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়ার আশর, নবীজি বলেন দুনিয়াতে যত দিন এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের 10টা দিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ এবং এটা উত্তম। নবীজি বলেন ইয়ানি আশরা জিলহজ্জা, আর সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা এই 10টা দিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সমস্ত নফসানিয়াত থেকে মুক্ত হয়ে, মানুষের তাবেদারি থেকে মুক্ত হয়ে, শয়তানের গোলামের জিনজির ছিন্ন করে দিয়ে 10টা দিন আল্লাহর গোলামিতে বিশেষভাবে মনোনিবেশ করার তৌফিক দান করুন। পারবো ইনশাআল্লাহ। রমজান মাস আমরা কত গুরুত্বের সঙ্গে কাটাই, কিন্তু জিলহজ মাসের 10 দিনের মাহাত্ম্য আমরা অনেকে জানি না। সে কারণে আমাদেরকে এই 10 দিনের ফজিলাতের ব্যাপারে এই ফজিলাতের কথাগুলো বলবার পরে নবী বলেন, সুতরাং যেহেতু 10টা দিন খুবই ফজিলতপূর্ণ, অতএব তোমরা কি করো, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহলিল
ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। নবীজি বলেন সুতরাং তোমরা বেশি পরিমাণে এই 10 দিনে বেশি পরিমাণে তোমরা কি পড়বে? ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ, তোমরা বেশি বেশি তাসবিহ পড়ো। ওয়াত তাহমিদ, বেশি বেশি তাহমিদ পড়ো। ওয়াত তাহলিল, বেশি বেশি তাহলিল পড়ো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি তাকবীর পড়ো। 4টা কথা বলা হয়েছে, আমি ব্যাখ্যা করছি। তাসবিহ, বেশি করে তাসবিহ পড়ো। তাসবিহ বলতে সুবহানাল্লাহ, বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, বলুন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ, এই 4টা বাক্য রাসূল বলেছেন তোমরা জিলহজ মাসের 10 দিনে বেশি বেশি করে আমল করবা। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? চলতে উঠতে ফিরতে, লিফটে আছি, সিঁড়ি দিয়ে উঠছি, দোকানে আছি, বাইরে যাচ্ছি, রিকশায় আছি, গাড়িতে আছি, ঘরে আছি, বাইরে আছি, কাজে আছি, আপনার অবসর আছি, যে অবস্থায় আছি না কেন, এই 4টা কালিমাকে আমরা অধিক পরিমাণে আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলুন? 2, 3, 4, আল্লাহু আকবার। এই 4টা কালেমা ইনশাআল্লাহ তাআলা অধিক পরিমাণে বেশি পড়ার ভিতরে ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অতএব এই তাসবিহগুলো পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহর এই জিকিরগুলো করব তো ইনশাআল্লাহ।